অসময়ে কল দিলেন যে? তুমি হইছো এখন আমার হবু বউ। আমি তোমারে কল দুমু না কার কাছে কল দুমু? যা, আপনিও না। শোনো, তুমি আমারে তুমি করে বলবা, আপনি টাপনি কিন্তু হইব না। কি বলেন? আমি আপনারে অন্য কিছু কেমনে ডাকমু? আমার তো শুই নাই, লজ্জা লাগতেছে। চেষ্টা করলে পারবা, তুমি তুমি করে ডাকা শুরু করো। হ্যাঁ, এখন তো আর আমারে লাগবো না। নতুন নতুন জামাই ফেলে যা হয়। আরে দাঁড়া, একটু কথা বইলে আইতাছি। হ, তোমরা যে তুমি আর আপনি শুরু করছো, এই তুমি আর আপনি কখন শেষ হইব আল্লাহ জানে। আরে বেটা, শরম করে না? হ, বিয়ে করতে আইলে তোমাকে শরম করে। প্রেম করার সময় তুমি করে ডাকতে পারে, বিয়ে করার টাইমে আপনি করে খালি। কি ব্যাপার, একবার ডাকো না তুমি। ইয়ে মানে আপনি মানে কি বলবো, তুমি তো হয় না। এরকম করলে হইব? তুমি এখনো পর্যন্ত আমার আপনে মনে করলা না। আসলে আপনি বুঝতেছেন না, আমার লজ্জা করে। তুমি এই পাগলি, তুই ডাকলি কেন? তুই তো বলতে পারতেছস না শরমে, তাই আমি কইয়া দিলাম। আরে ও তো মনে করবো আমি কইছি। তাইলে এত ডং না কইরা তুমি করে ডাক, নাইলে আমি ডাকি। যা, আমি ডাকতাছি, তো ডাকন লাগবো না। আচ্ছা এখন রাখি, পরে কল দিব তোমাকে। ইয়ে, তুমি আমারে তুমি করে ডাকছো, কি যে মজা লাগতাছে। ওরে ভাই, একটু জিগা দুলাভাইয়ের কাছে, দুলাভাইয়ের কোনো বাইটাই আছে কিনা। তবু এ নয়া নয়া ফ্যান দেখে আমার আর সহ্য হইতাছে না। আচ্ছা তোমার কি কোনো বাইটাই আছে নাকি আমার বান্ধবীর জন্য? আরে ভাইয়ের অভাব নাই, তোমার কতগুলা লাগবো খালি কও আমারে। দোস্ত আছে আছে, কতগুলা লাগবো ক ক। না থাক, এখন লাগবো না, তোর বিয়েটা শেষ হোক, তারপর দেখবনি। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে সময় কাটাও, আমি পরে কল দিমুনি। আচ্ছা ঠিক আছে, নিজের খেয়াল রাখবা। হ্যাঁ, নতুন জামাইয়ের সাথে দেখতেছি ভালোই প্রেম জমাইছো। আরে যা, তুইও যে ফাজিল হইছস। তোরা এই জায়গায় বইসা মজা করতাছস, আর ওইদিকে যে কত কি হইয়া গেছে। কেন মা, আবার কি হইছে? আরে তোর বড় মামা রাগ করছে, কইছে বিয়েতে আইব না। এখন আবার কিসের রাগারাগি? সব তো ঠিকই আছিল। আর যেদিন ফুলাপক্ষ আইছে ওই দিন হেরে দাওয়াত করি নাই কেন, এই জন্য রাগ করছে। এই জন্য কইতাছে তোমাকে বিয়ে তোমরা যেমনে যেমনে করাইছো এমনি এমনি করো, আমরা আমো না। সব সময় দেখছি একটা বিয়ে হইলে মামা চাচা খালু এগো কি যে হয়। নতুন বাহানা শুরু করছে তের মাজনের লাইগা। সারা বছর কোনো ঝামেলা নাই, ঝঞ্ঝাট নাই, বিয়ার সময় এখন ঝামেলা করতে আইছে। মানছে কি কইব, মাইয়ার মামুরা বিয়াত আসে নাই কেন? পরা কপাল আমার, ওই দিন যদি তোর বা ফোন দিত তাইলে এত কিছু হইতো না। আমার তুমি চুপ থাকো, ওই দিন কি সবাই ফোন দেওয়ার মতো সময় ছিল? হ্যাঁ, আর ওই দিন যে সব পছন্দ হইয়া যাবে, ঠিকঠাক হয়ে যাবো, আমরা কি জানতাম নাকি? তারপরও তোর আব্বার কি উচিত ছিল না ওই দিন আমার বাইটারে একটু কল দেওয়া? তুমি একটু কল দিতা, আব্বার উপরে কেন চাইরা দিছিলা? দেখ বালা লাগে না এত রাগারাগি, কি যে করমু এখন। এখন ফোন দিতেছি, এখন ফোনও আর ধরে না। এগুলা খালি খালি গেঞ্জাম না বিয়ের সময়? এগুলা ইচ্ছা করে এরকম করে। হেরও তো একটা মাই আছে, বিয়ে দিব না তখন আপনারাও যাইবেন না, দেখবো কেমন লাগে। দেখ, আসলে আসুক, না আসলে না, এত তেল মাজার সময় নাই। আমার একটা মাত্র মাইয়ার বিয়ে, আমার বাইরে আইব না, আমার কেমন লাগে। এটা তো হেরবো চিন্তা করা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, আমি একবার ফোন দেবো মানে সন্ধ্যাবেলা, দেখি ধরে কিনা। কেমনটা লাগে ক দেখি বান্ধবী, বিয়ার সময় এরকম করার দরকার ছিল? আরে বাদ দে, কত কাম এখনো বাকি আছে জানোস। ডেকোরেটরের লোকজনের ফোন দেওয়া লাগবো আমার, কিভাবে কি সাজান লাগবো তাও দেখাই দেওয়া লাগবো আমার। হলুদ অনুষ্ঠানে কি কি লাগবো সব কিছু লিস্ট করানো লাগবো, সব বাজার আনানো লাগবো। একটা বড় বোনও নাই, একটা বড় ভাইও নাই যে এগুলার দায়িত্ব নিব। আর আব্বা তো বুঝিস, এগুলা বুঝে না। আর এই সমস্যা নাই, দুই বান্ধবী আছি, সবগুলা হইয়া যাবনি। তুই আবার টেনশন করে করে মুখে আরো বরণ উঠাইস না। এমনিতে গালের এক পাশে উঠছে কত বড় দেখ। এরকম বরণ উঠলে সাজালে একদম সুন্দর দেখাইব না। দেখ আমার বিয়ে, আমার এসব করণ লাগতেছে, এর বিয়ে শাদী আর ভাল লাগতেছে না। তাতে বরং জামাই পছন্দ হয়েছে, সব ঠিকঠাক হয়েছে, সবাইরে ভাল লাগছে, এক কাজ করে ফালাই যায় ওর সাথে, তাহলে ঘোড়ার ডিম আর ঝামেলায় থাকতো না। কাল থেকে দেখিস বিয়েতে আর কি কি ঝামেলা হয়, মাত্র তো একটা শুরু হয়েছে। আরে আমার জীবনে আমি যতগুলা বিয়ে দেখছি, কোনো ঝামেলা ছাড়া কোনো বিয়ে হয় নাই। দোস্ত চল, পার্লারের কাজটা শেষ করে আসি, তাহলে একটা কাজ কমবনি। আচ্ছা চল ভাই, আমার তো পার্লারে যাইতে ভয় করতেছে, যে শ্বশুর বাড়ি
আবার কইবনি পশম হলুদ হইয়া গেছে কেন। আর একবার এই কথা কইলে খালি আমারে কল দিবি, আমি একদম সাইজ করে দিই আমও তোর শ্বশুর বাড়ির লোক চলে রে। বিয়ার সময় তো একটু সাজগোজ করবো নাকি? আচ্ছা চল এবার। বান্ধবী কেনাকাটা তো মন মতো করলাম, এদিকে বাসার মানুষ কি কইতাছে আল্লাহ জানে। আরে বেটা, বিয়ের সময় এরকম একটা কেনাকাটা করণে লাগে, আর এটা কি একটা দুইটা কেনাকাটা যে অল্পতে শেষ হইব? কত কেনাকাটা এক লগে শেষ না করলে কবে যাবো? এই তো গো, এখন আসার সময় হয়েছে। হ্যাঁ, তোর আব্বা যে চিল্লা কইরা গেছে, আম্মা কি করমু, কত কেনাকাটা কখন করমু? তাই বইলা সন্ধ্যার পরে তুই বাজারে থাকবি? তুই জানোস না তোর বাপ কিরকম? আব্বা তো সবসময় এরকম করে। মাইয়া মানুষ সন্ধ্যার পরে মার্কেটে থাকা কি ভালো জিনিস নাকি? হ্যাঁ, তাইলে আব্বারে কো সব কেনাকাটা করে নিয়ে আসতে, আমি আর যাবো না। আন্টি বিয়ের সময় এরকম একটু সময় তো লাগবো। হলুদের কেনাকাটা তো আজকে শেষই করে ফেলাইছি। কেনাকাটা করবি ভালো কথা, কিন্তু দিন থাকতে তো ঘরে আবি। বাজারে দেখিয়ে এলাম সারা দুনিয়ার মহিলারা বাজার করতে আসে, খালি আমরা থাকলে সমস্যা। যা তোর বাপের সাথে গিয়ে এই কথা কো। বাপ তো বোঝে কম চিল্লে বেশি দেখ। আরে বাদ দে, কেনাকাটা তো হইয়া গেছে, সমস্যা নাই। হলুদের শাড়িটা সুন্দর হয়েছে, কিন্তু দামটা একটু বেশি নিয়েছে, কি কস? আরে বেটা না, ওই শাড়ি অনুযায়ী দাম ঠিকই আছে। আর আমরা সবাই তো একই কালারের শাড়ি পরমু, কিন্তু বান্ধবী আমার তো ব্লাউজ নাই। আরে আমার আছে, ওইটা পরিস। ও তাহলে তো বাচ্চা গেছি, আমি তো ভাবছিলাম ব্লাউজও কেনা লাগবে আমার। বান্ধবী দাঁড়া, তোর দুলাভাই আবার কল দিছে, কথা কইল আবার। মার্কেটে থাকতে অনেকবার কল দিছিল, আমি তো ধরতেও পারি নাই, কথাও কইতে পারি নাই। কি যে ভাবছে আজকে। বেশি করে কথা কো, নাইলে আবার মন বলবো না দুলাভাইয়ের। নয়া নয়া বউ বইলা কথা। সারাদিন কি করছো? কতবার কল দিলাম। আমরা তো একটু হলুদের কেনাকাটা করতে গেছিলাম। সেই সকালে বের হয়েছে, এতক্ষণ কেনাকাটা করা লাগে? বোঝোই তো বিয়ের মার্কেট, একটু কেনাকাটা করতে সময় লাগে। তো তোমার জন্য কি কি আনলা? আমার জন্য হলুদের শাড়ি আর গয়না ম্যাচিং কইরা নিছি। ও তাইলে তো তোমার পরীর মতো দেখা যাইবো। কি যে বলেন আপনি? আবার আপনি? না না, তুমি 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 দোস্ত দুলাভাইরে ক গেটে কিন্তু 10,000 টাকা নিচে ছাড়মু না, আর বাসর ঘরে 20,000। শুনছেন আমার বান্ধবী কি কইছে আপনারে? তোমার বান্ধবী তো আমারে ফকির করার ব্যবস্থা করতেছে। ভাবছিলাম বিয়ের পরে একটু হানিমুনে যাবো বিদেশে, সেটারও উপায় নাই। কি রে, একটু কম নিতে পারস না? ওরে শয়তানি বান্ধবী, এতদিনের বন্ধুত্ব, এখন তুই তোর জামাইয়ের পক্ষ নিতেছস? বালাই, এতদিনের সম্পর্ক বইলা গিয়া 2 দিনের জামাইরে খুব বালা পাইতাছ। এখন এরকম জামাই টাকার পর দরদ বাইরা গেছে। আরে দোস্ত, আমি তো মজা করে কইলাম, রাগ হও কেন? মজা করো আর যাই করো, আমি কিন্তু ওই 30,000 টাকাই নেবো। আচ্ছা নিস, পাইলে আরো বেশি নিস, আমার সমস্যা নাই। এবার গেট ধরা আর বাসর ঘর ধরার জন্য অপেক্ষা রইল। বান্ধবীর বিয়ে তো মজাই মজা।